আমি তোমার এই জগতে সকলেরই প্রভু সকল আছে হে গৌর তুমি বিনে আমার আর কেহ নাই এইভাবে সকল এইভাবে আমার আপন বলতে কেহ নাই হে এইভাবে সকলেরই সকল আছে হে গৌর তুমি বিনে আমার আর কেহ নাই এইভাবে সকলের সকল আছে হে গৌর তুমি গৌরী শীতলা সকল আছে গৌর তুমি আমায় একবার উদ্ধার করো তুমি আমায় একবার তুমি আমায় একবার উদ্ধার করো তুমি এই প্রতিদিন পাবন অবতারে তুমি হরি আমার প্রেম দিয়ে বলে তুমি আমার তাই তো নদিয়ার নাগরী গৌর চরণে আত্মনিবেদন করলেন, আত্মসমর্পণ করলেন। নাগরী রে কি বলবো,
যখন আমার দিকে তাকালেন, তার চাহনিতে আমার হৃদয়, মন, প্রাণ সব হরণ করে। ওই অরুণ নয়নে সখী কটাক্ষ ইক্ষণে দেখি, আবার সে চাহনি সদাই জাগে মনে, সে চাহনি। হ্যালো হ্যালো ভাই, সব কিন্তু জোয়া মনে হচ্ছে। আমার কুলনারী মনোচরা ওই নব তেই বলি গোরারু, তেই বলি গোরারু অমিয় পাথার, অমিয় পাথার। জয় রাধে। অমিয় মানে কি? গভীর। পাথার মানে হলো সাগর কিংবা সমুদ্র। আমাদের পঞ্জিকা যারা দেখেন, সাতী নক্ষত্র, সেই তিথিতে সাগরের মধ্যে বড় বড় ঝিনুক থাকে। সেই ঝিনুকগুলো কি করে? সাগরের উপরে মুখ খুলে ভাসে, এবং সেই ঝিনুকের মধ্যে যদি এক বিন্দু শিশির কণা কিংবা বৃষ্টি পড়ে, সেই ঝিনুকটা মুখ বন্ধ করে সাগরের তলদেশে তলিয়ে যায়। বহুদিন পর তার মধ্যে জন্ম নেয় মহামূল্যবান রত্ন। তার নাম কি? মুক্তা। সেই মুক্তার অনেক দাম। সাগরের মধ্যে যে মুক্তা হয়, সেই মুক্তার অনেক মূল্য। এবং সেই মুক্তা কারা পায়? যারা ডুবুরু, যারা ডুবতে জানে, সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তুলে আনে ঝিনুক, খুলে পায় মুক্তা। কিন্তু আমি এই জগতে সাগরের কথা বলছি না, এটা হলো গৌর গোবিন্দের লীলা সাগর। এই যে আজকে আপনারা প্রায় মধ্য রজনী চলছে, এখন আপনারা বৃন্দাবনে অবস্থান করছেন। এই মধুময় বৃন্দাবনে আপনারা
রাত্রি যাপন করছেন। এটা হলো লীলা সাগর। এতদিন আপনারা ভাসছিলেন, আজকে শেষের দিন, ডুবতে হবে। আমি বলবো যারা উৎসবের আয়োজক বৃন্দ তারা ডুবেছেন বলেই আজকে এত সুন্দর বৃন্দাবন। যদি না ডুবতেন তাহলে এই বৃন্দাবন হতো না। ডুবেছেন বলেই বৃন্দাবন। কিন্তু আমি তো ডুবতে পারলাম না। সারা জীবন শুধু চিনির বোঝা বইলাম, চিনি খেতে কেমন সেটা দেখলাম না। যদি বুঝতাম তাহলে কীর্তন প্রেম রসে ডুবে থাকতাম। আমার মন মায়ার পেছন ছুটত না। তাই আপনাদের চরণে আমার এই নিবেদন, যতদিন এই ধরনীর বুকে আমি বেঁচে থাকি ততদিন যেন শ্রী গুরু বৈষ্ণবের কৃপা মাথায় নিয়ে আমি যেন আপনাদের মতো ভক্তের চরণ তলেই থাকতে পারি। এটাই হলো আমার প্রথম এবং শেষ দিন অবধি এই নিবেদনই থাকবে। ডুবতে পারলাম না। আমাদের পূজ্যপাদ ডক্টর বিশ্ববরেণ্য দার্শনিক মহানামব্রত ব্রহ্মচারী সে একটা উদাহরণ দিল। একটা শুকনো কাঠকে দিয়ে, একটা কাঠের টুকরা, সেটি যদি প্রথম নদীর জলে ফেলে দেওয়া হয়, প্রথম তা ডুবে না। সেই কাঠ প্রথম কি করে? ভাসে। সেই ভাসমান কাঠের মধ্যে যদি নদীর কাদামাটি, নদীর মধ্যে কাদামাটি থাকে, সেই কাদামাটি এবং জল লাগে, ওই শুকনো কাঠ একদিন ভারী হয়ে সিক্ত হয়ে সেই কাঠ একদিন ডুবে যাওয়ার ভাগ্য হয়। আমি যে শুকনো কাঠের চেয়েও শুকনো, অন্তরে বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম ভক্তির রসসুধা নেই। সারা জীবন ভাসলাম, ডোবার ভাগ্য আমার হলো। প্রশ্ন হয়, কোথায় পাবো আমি জল? কোথায় পাবো সেই কাদা মাটি? মাতৃসাধক রামপ্রসাদ সেন তিনি বলেছেন, শ্যামা সঙ্গীতের মধ্যে তিনি গাইলেন, কিসের জল আর কোথায় পাবো মাটি? মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলেই ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলেই ফল তো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলের তো জরুব হবে না। মাগো মা, কালী নামে
দাওরে বেড়া ফসলের তো জরুপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একাই যদি না পারিস মন, সাধক রাম প্রসাদকেই সঙ্গে নেনা। ওরে একাই যদি না পারিস মন, রাম প্রসাদকেই সঙ্গে নে না। মনে রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না আমার। কি বলছেন? গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি, মানে জল, ভক্তির জল ঢেলে দাও। ভক্তির জল কোথায়? ভক্তির নয়নে। যদি আমি আমার এই দেহ কাষ্ঠে আমি নয়নের জল ঢালিতে পারি, আর সেই মাটি কোথায় মা? এখানেই আছে সেই মাটি। সেই মাটির নাম ভক্তের চরণ ধুলি কাদা মাটি। চরণ ধুলি কাদা মাটি। না, যদি একবার ভক্তের চরণ ধুলি কাদা মাটি আমার গায়ে লাগে, এই তো একদিন ডুবে ডুবে যাওয়ার ভাগ্য হবে। হরি বল, হরি বল। এই দেহ ডুবে ডুবে যাওয়া ভাগ্য হবে। এই দেহ ডুবে যাওয়ার ভাগ্য হবে। এই ভক্তের চরণ ধুলি, এই চরণ ধুলি আমার গায়ে লাগিলে
হৃদয় গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি। আমার লাগিলে এই দেহে ডুবে যাবা ভাগ্য হবে। তোরা একবার আয় সকলে ঝাঁপিয়ে পড়ি, এই গৌর গোবিন্দের হৃদয় গৌর হরি হরি বল। আয় সকলে সকলে যার যার অহংকার অভিমানে উচ্চ আসন ছাড়ি আয় সকলে ঝাঁপিয়ে পড়ি। যার যার অহংকার অভিমান ভুলে গিয়ে আয় সকলে ঝাঁপিয়ে পড়ি। আয় সকলে ঝাঁপিয়ে যার যার অহংকার অভিমানে আসন ছেড়ে মুখে বল হরি বল। নাগরী কি বলবো সেই রূপের কথা। দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত যেত ঘন কুঞ্চিত কেশ
রঞ্জিত মালা দেখলাম গৌরের কণ্ঠে। প্রত্যেকটি মালতী মালার মধ্যে, মালতী ফুলের মধ্যে মধুকর বিরাজ করছেন। জিত ঘন, জিত মানে জয় করেছেন, ঘন মানে হলো মেঘ, কুঞ্চিত মানে কোকড়ানো, কেশ মানে হলো চুল। গোরার কালো কোকড়ানো চুলগুলো যেন আকাশের কালো মেঘকেও জয় করেছে। কালো চাচরকে শের রূপে কালো মেঘকেও জয় করেছে। তিলক বিনিন্দিত শশধর রূপক তার তিলক দেখে তিলক ভুলে আমি শুধু একা নই, তার তিলক দেখে তিলক ভুলে আমি শুধু একা নই, তার তিলক দেখে তিলক ভুলে মহাপ্রভুর তিলক দেখে ত্রিলোক ভুলে স্বর্গ মর্ত পাতাল, স্বর্গের দেবদেবীরা, মর্তের ভক্তরা, পাতালের নাগ নাগিনীরা সেই রূপ দেখে ভুলে যায়। কি বলবো রে, তিলক করেছেন, মাঝে দেখলাম বিন্দু তিলক, দেখে মনে হলো ওই তিলকে ত্রিদেবতা বিরাজ করেন। ত্রিদেবতা দেখলাম, ত্রিদেবতা বিরাজ করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিদেবতা বিরাজ করেন। ত্রিদেবতা বিরাজ করেন। কি বলবো রে, তিলক করেছেন। কিসের তিলক? হরিচন্দনের তিলক। আমরা জানি যে ভগবানের সেবা, শালগ্রাম শিলার সেবা যদি করতে হয় তাতে প্রয়োজন হলো শ্বেত চন্দন কিংবা সাদা চন্দন। আর বিভিন্ন শক্তির আরাধনায়, শক্তি পুজোতে যে চন্দন ব্যবহার করা হয় তাকে বলে রক্ত চন্দন কিংবা লাল চন্দন। কিন্তু এখানে বলছেন হরিচন্দন। হরিচন্দন কাকে বলে? শুদ্ধ এক খণ্ড তুলসী কাষ্ঠ চন্দন পাতায় গঙ্গা জলে ঘর্ষণ করে যে চন্দনের উৎপন্ন হয় তার নাম হলো হরিচন্দন। আর সেই হরিচন্দন শ্রীহরি নারায়ণের খুব প্রিয়, তাই বললেন হরিচন্দন যে দিয়েছে, হরিচন্দন যে দিয়েছে, হরি তার তো কপাল খুলে গেছে, হরিচন্দন যে দিয়েছে, হরিচন্দন যে দিয়েছে, তিলক বিনিন্দিত
শশধর রূপক যুবতী যুবতী মনোহর বেশম যুবতী মনোহর, সে যে যুবতীর মন হরণকারী, যুবতীর মন হরণকারী, সচিনন্দন গৌর হরি, যুবতীর মন হরণকারী, যুবতী মনোহর বেশম, যুবতী মনোহর বেশম। প্রথম পদে বললেন রূপ দেখে তরুণীর মন ডুবলো। দ্বিতীয় পদে বলল যুবতীর মন ভুলে গেল। তাহলে তরুণীও মেয়ে, যুবতীও মেয়ে। তাহলে গৌরের রূপ দেখে কি শুধু মেয়েদের মন ভুললো, পুরুষটাকে ভুললো না? যুবতীকে এই ভব মাঝে সেই যুবতী, ভব মাঝে সেই যুবতী, যেজন গৌরীকে করেছেন পতি, নিত্যানন্দ ধনে ধনী হইয়া, যুবতী মনোহর বেশম। যুবতীকে যেজন গৌরকে পতিত্বে বরণ করতে পেরেছেন, কিভাবে? সকলের কাছেই কন্যা, মতিকন্যা। এই যে আমাদের গৌর চন্দ্রিকার মধ্যে এই মতিকন্যার পদ প্রথম সংযোজন করলেন কে? এটা হলো কৃষ্ণানন্দ পদকর্তার লেখা পদ। প্রথম লিখেছেন এবং দাদা আবারও আপনাদের মনে করিয়ে দিল যে আগামীকাল মহোৎসব, সবাই আপনারা আমন্ত্রিত। মহোৎসবে সেই অংশগ্রহণ করে সবাই প্রসাদ পাবেন এবং আমার এই শ্রদ্ধা ভাজন দাদা স্বপনদাকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন, সে যেন জন্মে জন্মে আপনাদের মতো ভক্তি সেবা করে জীবন জয় রাধে। এবং মির্জাপুরের আমাদের আরেকজন গীতরত্নাবলী যিনি লিখেছেন বঙ্কবিহারী সাহা, এটা আমাদের সবচাইতে, আর বেশিরভাগ পদগুলো এই বঙ্কবিহারী সাহা লিখেন নাই, তবে তিনি ওই গীতরত্নাবলীর মধ্যে তিনি এগুলো যুক্ত করে বিভিন্ন টিকা তিনি লিখেছেন, চমৎকার। আমি চেষ্টা করবো। হরে কৃষ্ণ। তাই মতিকন্যা গৌরের চরণে শোভে দাও, মতিকন্যাকে গৌরের সাথে বিয়ে দাও। তাই আসুন যার যার কন্যাকে আমরা গৌর চরণে শোভে দিয়ে দিদে মতি গৌরাঙ্গে দে, দিদে মতি তোদের হাতে ধরি পায়ে ধরি, দিদে মতি অনুরাগী ভক্ত জেগেছে থাকে, হিয়ার মাঝে জেগে থাকে অনুরাগী। হরি বল। সোনার বরণ গো রূপ
সুধী ভক্তগণ, আসুন গুরু কৃপা শিরে ধারণ করে গৌরীর কৃপা করুণায় সিক্ত হয়ে প্রেম স্বরে প্রাণ ভরে করজোরে কাতরে সবাই মিলে রাধা গোবিন্দের জয়ধ্বনি দেই। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি। হরি শ্রীধাম হরে কৃষ্ণ। শ্রীধাম বৃন্দাবন ওরাই যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বসিয়া কাঁদিয়া কাঁদিয়া নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া নিরলে বসিয়া শ্যামরূপ খানি নিরজনে বসে রাই ধ্যান করে নিরজনে বসে ওই কালিয় রতি খানি নিরজনে ধ্যান করে
শ্রীমতী রাধারানী কৃষ্ণ রূপের ধ্যান কেমন করে করছেন? নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগীর পারা নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগীর পারা। কর মানে হলো হাত। নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগীর পারা। রাধার দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘে ধারা। ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা। নয়ন জলে ভেসে যায় রে নয়ন জলে ভেসে যায় রে কৃষ্ণ রূপে ধ্যান করতে করতে নয়ন জলে ভেসে যায় রে। ওই রূপের ধ্যান করতে করতে নয়ন জলে ভেসে যায়। শ্রাবণ মেঘের যখন শ্রীমতী রাধারানী কাঁদছেন, রাধারানীর কান্না দেখে ধ্যানই সময়ে ললিতাইয়ে রাই দেখিবার তরে রাধার ও দশা দেখিয়া ব্যথিতা হইয়া ধরিয়া লইল কোলে। ও তোর মনের কথা খুলে বল না, মনের কথা খুলে বল না। তুই কিসের লাগি এমন হইলি? তোর মনের কথা খুলে বল রাই, তুই কিসের লাগি এমন হলি? তোর মনের কথা খুলে বল না। তুই কিসের লাগি এমন হলি? তোর মনের কথা খুলে বল রাই। হরি বল। মনের কথা খুলে বল না। মনের কথা খুলে বল না।
বলল, শুনবি তোরা আমার কি হয়েছে? কিন্তু আরম্ভ করল, ললিতা আমি পেলি অব সানকা একা গিয়ে ছিলাম জলে। ললিতা দেখলাম জলের মাঝারে শ্যামরায় দেখলাম শ্যামে নাগর যে দাঁড়ায় আছেন, শ্যামে নাগর যে দাঁড়ায় আছে, জলের মাঝারে শ্যামরায়। ও ললিতা, বেলি অবসান মানে সন্ধ্যার একটু আগে গেলাম যমুনায় জল ভর্তি, দেখলাম জলের মাঝে শ্যামনাগর, আবার দেখলাম ফুলের চূড়াটি মাঠে মোহন রলি হাতে। শ্যাম জলে তেল তারে দেখি 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 না রে, 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 সে যে দেখা দিয়ে কোথায় যায় রে, দেখি 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 না রে, দেখা দিয়ে কোথায় যায় রে, দেখি 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 না রে, মনসা মাথায় দেখলাম একটা ফুলের চূড়া, চূড়াখানি আবার বাম দিকে হেলে আছেন ললিতা। দেখলাম এই চূড়ার টালনি বামে ওই মোহন বঙ্কিম ঠামে।
জাতিগুলো মজা মজাহীনতা জাতিগুলো মজা মজাহীনতা জাতিগুলো মজা মজাহীনতা জাতিগুলো মজা মজাহীনতা ললিত রে ও ললিত ললিত ললিতা হরি বল হরি বল ওরে জাতি গুলো মজাইনো তাই রে জাতি গুলো ওই মোহন রূপে নয়ন দিয়ে ওই মোহন রূপে নয়ন দিয়ে আমি আপনা খেলাম জাতি গুলো মজায় সখীরে কলসি দিয়ে আমি যমুনার জলে ঢেউ দিলাম। যখন ঢেউ দিলাম কোন জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে বিম্বের মাঝারে শ্যাম রায় বিম্বের মাঝারে শ্যাম রায় যতই বিম্ব ততই কৃষ্ণ যতই বিম্ব ততই কৃষ্ণ আমি যমুনাময় কৃষ্ণ দেখি যতই বিম্ব ততই কৃষ্ণ না বিম্ব মানে কি মা বুধবুধ ওই যমুনার জলে রাধারানী যখন ঢেউ দিয়েছেন অসংখ্য বুধবুধ সৃষ্টি হলো তাকে বলেন বিম্ব। প্রত্যেকটি বিম্বের মধ্যেই আমি কৃষ্ণ মূরতি দেখতে পেলাম। মনে হয় ওই শ্রী যমুনার কি সৌভাগ্য সে যে অনন্ত কৃষ্ণ মুখে ধরে শ্রী যমুনার কি সৌভাগ্য সে যে অনন্ত কৃষ্ণ মুখে ধরে আমি এত কৃষ্ণকে শ্রী যমুনার বিম্বের মাঝারে শ্যামরা ললিতা আমি আবার কি করলাম পুনঃ জলে দিতে ঢেউ কোথাও না দেখিতে ঢেউ কোথাও না দেখিতে
জল স্থির হলে দেখি কাহারো, ওই জল স্থির হলে দেখি কাহারো, চঞ্চল হলে লুকায়ে যায়, চঞ্চল হলে লুকায়ে যায়, স্থির হলে দাঁড়ায়ে থাকে, চঞ্চল হলে লুকায়ে যায়। ওই জলের মাঝে জলের মরণ স্থির, জল স্থির হলে দেখি কারো। ললিতা সখী প্রশ্ন করলো, রূপ যখন স্থির হয়ে দাঁড়ালো ধরলি না কেন? রাধারানী বললেন, সেই চেষ্টাও করেছি, কিন্তু তাকে ধরি ধরি মনে করি ধরিতে নাই, অনুরাগে জলে নেমেছিল, আমি কর বাড়াইয়া যাই শ্যামে লাগা লাগিবায়, হৃদয় ভিতরে সখীরে ধরতে গিয়েও পেলাম না রে, প্রাপ্ত রতন হারা হলাম, ধরতে গিয়েও পেলাম না রে। পরশুরামানন্দ মানে শোনো শোনো ঠাকুরানী, কারণে নেমেছিলে জলে, আরে বুঝিতে পারি যে মায়া জলে ছিল অন্ধ ছায়া, শ্যাম ছিল কদম্বের ডাব, আরে শ্যাম ছিল কদম্বের ডাব, ফিরে চাইলে দেখতে পেতে ছায়ার মায়া কাটাইয়ে, ফিরে চাইলে দেখতে পেতে। তুমি যদি উপরের দিকে একবার ফিরে তাকাতে কৃষ্ণ রূপ তুমি দেখতে পেতে, শুধু দেখতেই পেতে না রাধে, যদি একবার তোমার হাত দুটোকে বাড়িয়ে দিতে, যদি হাত বাড়িয়ে দিতে রাধে, একবার হাত বাড়ালেই চরণ পেতে, হাত কৃষ্ণ কৃপা তোর বলে বদন ভরে হরি হরি বলে, হাত বাড়ালে শ্যাম ছিল কত বেরোবে, আমি কিরূপ হেরিনু কালিন্দি কুলে, অপর পরব কদম্ব মূলে, এমন রক্ত কভ দেখি নাই রে, এক রূপের মাঝেই কতই রূপ, রক্ত কভ দেখি নাই রে, সখীরে কি বলবো সেই রূপের কথা, যার রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সেই রূপ দেখলাম। এক রূপের মাঝে কত রূপ আমার দুই নয়নে ধরে না, বিধি যদি আমাকে কোটি নয়ন দিত, সেই নয়নে আমি রূপ দেখে আমার অন্তরে লালসা মেটাতে পারতাম। সখীরে দেখে মনে হলো, সেই রূপ দেখে মনে হলো একটা মেঘ নেমেছে, মেঘ নেমেছে কালিন্দী যমুনার কুলে, মেঘ নেমেছে রূপে ভুবন আলো করে
বাহ! দেখলাম এক নবীন মেঘ। আকাশে যদি মেঘ হয় জগৎ হয় অন্ধকার, আর আধার নিচে মেঘ দেখলো, মেঘের উদয়ে জগৎ আলোকিত হলো। কেন? মেঘের গায়ে বিচুরি লেগে আছে। অচলা চপলা মেঘেরি গায়ে, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রহিত নাচিছে ময়ূর জলদ পরি, মেঘের ওপর ময়ূর নাচে, মেঘের উপর ময়ূর নাচে। ও তার চূড়ায় ময়ূর পাখা নয় যেন দেখলাম মেঘের উপর ময়ূর নাচিছে ময়ূর। আবার অলিকোণ আছে চাঁদির ঘিরি, অলকা নয় অলিগুলো। অলকা কাকে বলে? এই কপালের সামনের চুলকে বলো অলকা। যেন অলকা নয় অলিকুল। কৃষ্ণের কালো কোঁকড়ানো চুলগুলো দেখে মনে হলো যেন কালো ভ্রমর বিরাজ করছেন। সখীরে কি বলবো? আবার দেখলাম বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে পরীক্ষে সেই মেঘের অশনি নাই গো, বলি কেমন মধু বরিশন করে, মধুর মুরলী ধ্বনি বেজে ধরে। সেই মেঘের সখীরে কি বলবো? কৃষ্ণের মুখমণ্ডল খানি দেখে মনে হলো যেন একটা প্রস্ফুটিত পদ্মের মতন। কৃষ্ণের দাঁতগুলো তত্ত্বগুলো দেখে মনে হলো যেন চাঁদের মতন ঝলমল করিতেছেন। সখীরে কি বলবো? আর ওই অপরূপ কহিতে নারী, যথা মেঘ তথা না বহে বাড়ি। কি বলবো? দেখলাম মেঘ একঠাই বাড়ি একঠাই, যথাই মেঘ তথায় বাড়ি নাই, মেঘ একঠাই বাড়ি একঠাই। সখীরা বলল, এটা কেমন কথা বললি রাধে? পূবের আকাশে যদি মেঘ হয় তাহলে পূর্ব দিকে বৃষ্টি হয়, আর তুই কি মেঘ দেখলি? মেঘের উদয় হয় এক দেশে আর বৃষ্টি হয় অন্য দেশে। কোন দেশেই বা উদয় হয় আর কোন দেশেই বা বাড়ি বরিশন করে? ওই মেঘ ভক্তের হৃদয় আকাশে উদয় করি, দুই নয়নের পথে বহয় বাড়ি। বাহ বাহ, হরি
হয় বারে ওই নবীন মেঘের উজান ধরা ওই নবীন মেঘে পূজা ধারা ওই মেঘি হৃদয় উদয় নয়নে ধারা নবীন মেঘের উজান ধারা হৃদয়ে নয়নে ধারা নবীন মেঘে উদার ধারা জগতে কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা নয়ন পথে বহে ধরা জগতে কৃষ্ণ প্রেমের যারা নয়ন পথে বহে ধারা শুধু ভক্তরা বললেন বৈষ্ণব কবি যে মেঘ ভক্তের হৃদয় আকাশে উদিত হলে নয়নের পথে বাড়ি বরিশন হয়, সে হলো আমার কৃষ্ণ নবীন মেঘ। যদিও আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে করতে আমার হৃদয় আকাশে মেঘের উদয় হয়, কামনা বাসনার বাতাস লেগে মেঘ চলে যায় অন্য দেশে। তোমরা সাধুগুরু বৈষ্ণব আমাকে এই করুণা ভিক্ষাটুকু দান করো, আমি যেন আমার হৃদয় আকাশে কৃষ্ণ মেঘের উদয় করে এমনি ভাবে যেন তোমাদের মতো এই ভক্তের সঙ্গ করিতে পারি। ভক্তের সঙ্গ করতে পারি এই নবীন মেঘের সঙ্গ পাইবা না পাই, যেন ভক্ত সঙ্গ করিতে পা আমি নবীন মেঘের সঙ্গ পাইবা না পাই, যেন ভক্তের সঙ্গ করতে পারি যেন এই ভক্ত সঙ্গ শুধু এ জন্মে
আমি সুখে কিংবা দুঃখে থাকি জনভক্ত সঙ্গ আমি সুখে কিংবা দুঃখে থাকি জনভক্ত সঙ্গ করতে পারি আমি গৃহে কিংবা মনে থাকে ভক্ত সঙ্গ করতে পারে আমি গৃহে কিংবা মনে থাকি জনভক্ত সঙ্গ করতে পারি আমি সুখে কিংবা রাধা গোবিন্দ বিমানতে হরি হরি। আমি গৃহে মনে থাকি যেন ভক্ত সঙ্গ করতে পারি আমি যেখানে যেখানে যেভাবে থাকি যেন ভক্ত সঙ্গ করতে পারি আমি যেভাবে থাকি যেন ভক্ত সঙ্গ করতে পারি আমি যেখানেই যেভাবে থাকি যেন ভক্ত সঙ্গ করতে পারি আমার হেন মনে লয় বিচরি হইয়া আমি চরায়ে থাকি ওই মেঘে গিয়া আমার হেন মনে লয় বিদেরি হইয়া চরায়ে থাকিও মেঘেতে গিয়া। আমার এমন ভাগ্য কবে বা হবে আমার আমার এমন মন ভাগ্য কবে বা হবে। কবে আমি নবীন মেঘে সঙ্গ আমার ভাগ্য হবে বা আমি নবীন মেঘের সঙ্গ পাবো আমার এমন ভাগ্য কবে বা হবে আমার আমার ভাগ্য কবে বা হবে আমি নবীন মেঘের সঙ্গ পাবো আমার এমন ভাগ্য কবে বা হবে আমি কবে নবীন মেঘে সঙ্গ পাবো আমার এমন ভাগ্য কবে বা হবে কবে নবীন মেঘে সঙ্গ পাবো আমি গিয়ে তোমার হলাম বলে হরি আমার এমন ভাগ্য কবে হবে আমি জড়ায়ে থাকিবে লিখিতে যাইয়া মেঘে ছায়া জ্ঞান কহে ধনী না কহয়া
আরে যে কহিলে ধনী সেই তো প্রমাণ বাবা, তোমার সেই দিন আশা পূরণ হবে, তোমার সেই দিন আশা পূরণ হবে। সেদিন ব্রজ হইতে নদী আয় যাবে, দুই অঙ্গে একাঙ্গ হইয়া, সেই দিন আশা পূরণ হবে। রাধারানী আক্ষেপ করছে, জয় রাধে। আরে রাত লীলা কীর্তনের নাই, কোনো সুর নাই, এই যে গায়ে গেছে বলে হারি আমি বুঝি না। হরে কৃষ্ণ। এই যে কীর্তন করতে আসছে, তিনি নিত্যানন্দর পথ বলে হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, রাধে হরে কৃষ্ণ। এখনো সে আসেনি বৃন্দাবন, এটাই আমাদের সৌভাগ্য। ভগবান যেন তাকে বাঁচিয়ে রাখেন, এমনি ভাবে যেন ভক্তের সঙ্গ করে করে তার দুর্লভ জনমকে সে সার্থক করতে পারে। হরি বল, হরি বল, জয় রাধে। আমাদের সেই নিত্যানন্দ রায় মহাশয়ের খুব একনিষ্ঠ ভক্ত, সে যে পদগুলোকে সে শুনে খুব আনন্দ পায়। জয় রাধে। শ্রীমতী রাধারানী বলল, সখীরে কি বলবো, দেখলাম শোভন না কোন রাজ, দেখলাম তপন তনয়া তটিনী মোহিনী বটে, বড় সাজ রে কত ভঙ্গি জানে, ভঙ্গি জানে, তারাই দেও কত ভঙ্গি জানে, তারাই দেও কত ভঙ্গি জানে, হিল ননদ বড় সাজ। তপন মানে হলো সূর্য, তনয়া মানে হলো কন্যা, তটে মানে হলো তীরে, নিপ অর্থ কদম গাছ, হিরণ দিয়ে সে দাঁড়াইতেও কত ভঙ্গি জানে। সখীরে কি বলবো, এটাও খুব একটা চমৎকার জনপ্রিয় একটা পদ, যার মধ্যে সম্পূর্ণ রূপের বিশ্লেষণ আছে। কি বললেন যে সখীরে দেখলাম মারো কত মুকুর রতন প্রতিদন প্রীতি বসার সাজা হয়েছে, পিটিকিনি করবে বলে সাজায়েছে, পিটিকিনি করবে বলে সাজায়েছে, পিটিকিনি করবে বলে ভালো ভালো গ্রাহক বেলে রূপের বসরায় নে। হরি হরি বল। সখীরে কি বলবো, আবার দেখলাম তিনি প্রীতির পসরা নিয়ে সাজিয়ে বসে আছে। যেমন একজন দোকানদার কি করে, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বসে থাকে, যদি কোনো ক্রেতা আসে, যদি তার ভালো লাগে তাহলে অর্থ দিয়ে ক্রয় করেন। জয় রাধে। সকালবেলা কাকারে দেখিনি, এখন দেখলাম আসেন একটু আপনার চরণ ধরি নেই, এবং কাকার জন্য সবাই আশীর্বাদ করে জয় জয় রাধা। আমার শ্রদ্ধার কাকা বাবু তিনি 500 টাকা দান করেছেন। জয় রাধে। কাকার জন্য সবাই আশীর্বাদ করবেন, সকলে আশীর্বাদ করবেন, সে যেন এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আপনাদের মতো ভক্তের সেবা করে জীবনকে ধন্য করতে পারে। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল।
বা কি বলবো, যে বিভিন্ন ধরনের সামগ্রী দোকানদার যদি সাজিয়ে নিয়ে বসে থাকে, তাহলে ক্রেতা যারা তারা অর্থ দিয়ে ক্রয় করে। এখন কৃষ্ণ যে রূপের পসরা সাজিয়ে নিয়ে বসলো, সে বিক্রয়ের জন্যই বসেছে। ক্রেতা কারা? এই যে আপনাদের মতো ভক্তগণ। এই রূপের আসরে যারা থাকেন, একনিষ্ঠ ভক্ত না হলে এখানে বসে থাকা যায় না। আপনাদের মতো অনুরাগী বৈষ্ণব যারা, তারাই কিনবে। কি দিয়ে? লল্ল রূপী মূল্য বে কলম, একমাত্র লালসারূপ মূল্য দিয়ে সেই গোবিন্দের পসরা ক্রয় করতে হয়। আর তার জন্য ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা, চরণ ধুলি অঙ্গে মাখা। কৃষ্ণ বলে প্রাণটা দিবে, চরণ ধুলি অঙ্গে মাখা। কৃষ্ণ তোমার প্রেমানন্দের উদয় হয়। আর কি? গোবিন্দের মুখমন্ডল শারদ চাঁদ আত মুখমন্ডল, কুণ্ডল শ্রবণে বিহার। কৃষ্ণের বদন যেন শারদের বদন চাঁদের ভাগ পেতেছে। ভক্ত চকরিণী ধরবে বলে বদন সখিরে। কৃষ্ণের বদন চাঁদের ভাগ পাতলো কেন? ভক্ত চকরিণী ধরবে বলে। যেমন বেদ ভাত পেতে বসে থাকে কেন? পাখি ধরবার জন্য। ঠিক তদ্রুপ কৃষ্ণ যেন রূপের ফাঁদ পেতে বসলেন। আর সখিরে, আমি রূপের ফাঁদে পড়ে গেলাম, প্রীতি রসের গোবিন্দ রূপের ফাঁদে। আবার দেখলাম না যত ভাঙ্গ মদন ধন দেখলাম কৃষ্ণের জোড়া ভরু যেন নাচাইতেছেন। তার জোড়া ভরু যেন কামেরি কামান। প্রাকৃত মদনের দর্পচূর্ণ করতে অপ্রাকৃত নবীন মদন যেন তার জোড়া ভরু নাচাইতেছেন। প্রাকৃত মদনের দর্পচূর্ণ করতে জোড়া ভরু দেখেন, কামদেবের হলো 5টা বান। মদন মাদন মোহন শোষণ স্তম্ভ, যাকে মারে তাকেই দমায় না। ওই প্রাকৃত মদনের দর্পচূর্ণ করতে অপ্রাকৃত নবীন মদন যেন তার জোড়া ভরু নাচাইতেছেন। আর কি? বান্ধলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধলি অধরে মুরলী রব মাধুরী, পথে মাতা উড়েতে চূড়ো চারশিটি চন্দ্রক, উড়েতে চূড়ো চারশিটি চন্দ্রক, মলয় অপমান সহ মেল ভালে যত নন্দন সব রসায়ন, অমন রসায়ন কেল, অমন রসায়ন কেল। সখিরে, কি বলবো? দেখলাম কানুষে বিনোদরা, বিনোদ মানে হলো নূতন সুন্দরতম। কৃষ্ণের এক নাম বিনোদ। বিনোদের অঙ্গে যা কিছু ছিল সবই বিনোদ। দেখলাম ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে
বিনোদ বিনোদ সাজে তিলক দেখে তিলক ভুলে তিলক দেখে তিলক ভুলে আমি শুধু একা নই তার তিলক দেখে তিলক ভুলে দেখলাম বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে আবার দেখলাম বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে আবার দেখলাম বিনোদের গলায় একটা বিনোদ ফুলের মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে মালা বিনোদ বিনোদ দোলে মালা বিনোদ বিনোদ বিনোদিনীর মন ভরাবে বলে রাধা কৃষ্ণের আনন্দে হরি হরি এতছে বিনোদ ভুলে কোন বিনোদিনী বিনোদ গাথনি গেতেছে বিনোদ ফুলে আবার দেখলাম বিনোদ কোটিতে বিনোদ ধতি গেতেছে বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ নুপুর বিনোদ বিনোদ মাঝে বিনোদ বিনোদ মাঝে বাবা কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাষালো জলে কহে যদুনাথ বিনোদ নাগর কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব আমার বিনোদ কদম্ব হায় রে বিনোদের রূপ রূপের কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী আমার বৌদিমণি তিনিও 500 টাকা দান করলেন অনেক ভক্তিবতী তো এইবার আর দিদিদের বাসায় থাকা আমার হলো না অন্য দুই দল ছিল এবং অন্যান্য ভক্তবৃন্দ তার জন্য আমার পরিমল দাও দুঃখ প্রকাশ করেছেন যাই হোক ভগবান যেন তাদের আশীর্বাদ করেন কৃপা করেন এমনি ভাবে যেন রাধা গোবিন্দের যুগল সেবার ভাগ্যবান রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি আপনারা যারা কীর্তন শ্রবণ করলেন শ্রবণান্তে দক্ষিণা যার যেমন সাধ্য আপনারা দক্ষিণা সেবা দান করুন এবং আপনাদের চরণ ধুলি দান করুন রাধারানী রূপের কথা কইতে কইতে অনুরাগিনী হয়ে অল্প বয়সে মোর ও শ্যাম রসে জর জর ও ঘর আমার না জানি কি হবে পরি নামি পরিণামে আমার পরিণামে কিবা হবে আমি যেই বয়সেই এমন হলাম পরিণামে কিবা হবে
যাবে দেওয়া হবে যদি নয়ন মধ্যে থাকি আমি